বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আনআমের শেষ ২ রুকু পড়ব। ১৫১ নাম্বার আয়াত থেকে ১৬৫ নাম্বার আয়াত পর্যন্ত। ১৯ এবং ২০ রুকু। ২ টি রুকুতে আমরা যে আলোচনা পাবো সেটি হলো যে একটা হলো ইসলামে হারাম কাজসমূহের বর্ণনা। যেহেতু এর আগে আল্লাহ বলে আসছেন যে মুশরিকরা অনেক জিনিস নিজেদের মন গড়া বিধিনিষেধ তারা আরোপ করছে। নিজেদের মন গড়া বিধিনিষেধ আরোপ করছে এবং এগুলো আসলে আল্লাহ হারাম আ কো কো মানে হারাম করছেন এরকম কোনো প্রমাণ তাদের কাছে নাই এবং এগুলো আসলে হারাম না। তো এইজন্য এখানে আল্লাহ বলছেন যে এগুলো তো তারা তাদের মন গড়া। তো এখন আমি আসলে কি হারাম করছি? সে আলোচনা এখানে আসছে। আর আরেকটা বিষয় হলো যে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদের সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে। মুসলমানদের পথ প্রদর্শক হলো কোরআন। এটা এখানকার একটা আলোচ্য বিষয়। আরেকটা হলো যারা দ্বীনকে বিভক্ত করে তারা মুসলমান নয়। আরেকটা বিষয় হলো যে আল্লাহ ঘোষণা করতে বলেছেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি বা হজ, আমার জীবন বা মৃত্যু এই সবই আল্লাহর জন্য। ১৫১ নাম্বার আয়াত থেকে আমরা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْ تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا ইয়াতে আরবিতে এভাবে বলা হয় যে তাআলাও মানে আমরা বলি না যে আসো আমরা দেখি এটা কেমন জিনিস। তো এরকম এভাবে বলা হয় যে তাআলাও আতলু মা হারামা রাব্বুকুম মানে আসো আমরা দেখি যে আল্লাহ তোমাদের জন্য কি হারাম করছেন। মানে এর আগে যেগুলোর কথা বলা হলো এগুলো তো হারাম না। তাইলে তোমাদের জন্য আসলে কি হারাম করা হয়েছে এটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করছি। এটা আমি তোমাদের সামনে পাঠ করছি। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। মানে কুল ইয়া মুহাম্মদ মানে নবীজিকে আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলাউ আপনি বলুন যে আসো আকরাউ আল্লাযী হাররামাহু রাব্বুকুম। মানে আমি এটা পাঠ করি যে তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করছেন বিল ইয়াকিন নিশ্চিতভাবে লা বিযান এটা কোনো ধারণা প্রসূত কোনো কথা নয়। কোনো ওই যে ধরে নেওয়া কোনো কথা নয় বরং যেটা নিশ্চিতভাবে আল্লাহ হারাম করছেন। সেটা কি? একটা হলো আল্লা তুশরিকু বিহি শাইআ একটা হলো তার সাথে কোনো কিছু শিরিক করা। আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করা এটা আল্লাহ হারাম করছেন। তার সাথে অন্য কারো ইবাদত করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তিনি আবশ্যক করছেন বাবা-মার প্রতি মুহসিন হওয়া, তাদের প্রতি ইহসান করা। এটা তিনি আবশ্যক আ এখানে আগে বলা হলো নিষেধ, এরপরে নির্দেশ দেওয়া হলো। মানে তোমার বাবা-মার প্রতি ইহসান করো। তার মানে তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মানে এর বিপরীত যেটা সেটা হলো তাদেরকে কষ্ট দেওয়া। মানে আল্লাহ তো এখানে হারাম জিনিস উল্লেখ মানে করার এই যে এখানে ১ম এ শিরিককে হারাম করা হলো। তো এখানে নির্দেশ দেওয়া হচ্ছে যে বাবা-মার প্রতি ইহসান করো। তার মানে এর বিপরীত যেটা অর্থাৎ বাবা-মার প্রতি আ মানে অবিচার করা, তাদের প্রতি অন্যায় আচরণ করা, তাদের প্রতি অসদাচরণ করা এটা হলো হারাম। সেটা থেকে নিষেধও করা হচ্ছে। মানে এখানে যে বলা হচ্ছে যে তোমার বাবা-মার প্রতি যেন তুমি আ খারাপ আচরণ, খারাপ ব্যবহার যেন না করো। এখানে আবু সাউদ এখানে বলেন যে আ এইভাবে বলার কারণ হলো এটা মুবালাগা বুঝায়। মানে এটা হলো আরো জোর দেওয়া মানে করে। কারণ হলো যদি শুধু বলা হইতো যে তাদেরকে যেন কষ্ট দেওয়া না হয়,
তাইলে মনে হইতো যে তাদেরকে কষ্ট না দেওয়াটাই আ না দিলেই হবে। কিন্তু এখানে যেভাবে বলা হয়েছে এর অর্থ হলো যে তাদেরকে যেন কষ্ট দেওয়া না হয় এটা শুধু যথেষ্ট না, বরং তাদের হকও যেন আদায় করা হয়। মানে তাদের প্রতি যেন এহসানও করা হয়। একটা হলো এহসান করা, আরেকটা হলো মাঝামাঝি, আরেকটা হলো কষ্ট দেওয়া। তো কষ্ট তো দেওয়া যাবেই না। তাদের প্রতি যেন এহসান করা হয়। তো ১ম আল্লাহ শিরকের কথা বললেন, এরপরেই বললেন বাবা-মার প্রতি এহসান করার কথা। তার মানে শিরক করা হারাম, বাবা-মাকে কষ্ট দেওয়াও হারাম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং ১ম বলা হলো বাবা-মার কথা, এরপরে বলা হচ্ছে সন্তানের কথা যে তোমরা যেন তোমাদের সন্তানদেরকে আ দারিদ্র্যের কারণে, দারিদ্র্যের ভয়ে তোমরা যেন হত্যা না করো। মানে তোমরা যেন তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হ হত্যা না করো। এখানে আ ইবনুল জাওজি এখানে বলেন যে এটার অর্থ হলো যে তোমরা যেন তোমাদের কন্যা শিশুদেরকে দারিদ্র্যের ভয়ে জীবন্ত কবর না দাও। যেটা তাদের একটা কিছু মানুষের মধ্যে যে প্রচলন ছিল। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমরা তোমাদেরকেও রিজিক দেই। মানে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক হুয়ার রাজিক লিল ইবাদ। তিনি তার বান্দাদেরকে রিজিক দেন। সুতরাং দারিদ্র্যের ভয়ে তোমরা যেন তাদেরকে, কন্যা শিশুদেরকে অথবা পুত্র সন্তানদেরকেও যদি হয় তোমরা যেন হত্যা না করো। বরং আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদের রিজিকের ব্যবস্থা আমি করব। এবং আ বাস্তবে আসলে যখন মানুষের সন্তান হয়, যখন মানুষকে আল্লাহ সন্তান দেন, সাথে রিজিকও দেন, সাথে বরকতও দান করেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। মানে তোমরা যেন অশ্লীল কাজের নিকটবর্তী না হও। মা যাহারা মিনহা ওয়া মা বাতান। মানে যে অশ্লীল কাজ প্রকাশ্য এবং যে অশ্লীল কাজ গোপন। কোন রকম অশ্লীল কাজের আ তোমরা যেন কাছেও না যাও। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি আ ওয়া ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা যেন কোন এই যে কবিরা গুনাহ যেগুলো অশ্লীল কাজ, জিনা, এর কাছেও যেন তোমরা না যাও। তো ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল আ মুফাসসিরিন। তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন যে জাহেলী যুগে আ তারা মনে করত যে গোপনে জিনা করলে এটা কোনো গুনাহ নাই। মানে গোপনে জিনা করলে গুনাহ নাই, প্রকাশ্যে জিনা করলে গুনাহ আছে। মানে প্রকাশ্যে জিনাটাকে তারা খারাপ মনে করত। কিন্তু গোপনে জিনা করত সেটাকে তারা খুব বেশি খারাপ মনে করত না। তো এইজন্য আল্লাহ এখানে বলছেন যে লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক বা গোপনে হোক কোন রকমের জিনায় যেন মানুষ মানে যুক্ত না হয়। এটাও অন্যতম হারাম কাজ, যেটা আল্লাহ এখানে ঘোষণা করছেন যে এই কাজগুলো হারাম। এর মধ্যে অন্যতম হলো জিনা এবং ফাওয়াহিশ, প্রকাশ্য বা গোপন। প্রকাশ্যে হোক বা গোপনে হোক। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং তোমরা যেন কোন মানুষকে হত্যা না করো যাকে আল্লাহ সম্মানিত করছেন, তবে কোন রকম হক ছাড়া, কোন রকম আ মানে এরকম হইলো যে সে কাউকে হত্যা করলো, তখন কিসাসান তাকে হত্যা করা, এটা তো বৈধ। তারপরে সে হত্যাযোগ্য কোনো অপরাধ করলো, দণ্ডনীয় কোনো অপরাধ করলো যেটার দণ্ড হত্যা। তো সেই ক্ষেত্রে তাকে দণ্ড দণ্ড দেওয়ার জন্য যারা আ রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, বিচার-আচারের মাধ্যমে তাকে হত্যার সিদ্ধান্ত হইতে পারে। কিন্তু যাকে আল্লাহ সম্মানিত করছেন এমন কোনো মানুষকে তার কোনো অপরাধ ছাড়া কাউকে সে হত্যা করছে এরকম কোনো ব্যাপার ছাড়া, এটা হলো আ হারাম কাজ। এটা হলো কবিরা গুনাহ এবং হারাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে আছে যেটা আমরা এই আয়াতের ব্যাখ্যায় নিতে পারি। সেটা হলো যে ইল্লা বিল হক, মানে কোন হক ছাড়া। হক জিনিসটা কি? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে কোন মুসলিম ব্যক্তির রক্ত হালাল হয় না
3 কাজের এক কাজ ছাড়া। মানে সে 3 কাজের এক কাজে জড়িত হওয়া ছাড়া তার রক্ত হালাল হয় না। মানে তার রক্ত সম্মানিত থাকে। মানে তাকে হত্যা করা হারাম থাকে। সেই ৩ কাজ হলো, একটা হলো আ যে সাইয়্যিব আজ-জানি, যে মহসিন কিন্তু মানে সে কোন জিনায় লিপ্ত হইছে। আস-সাইয়্যিব আজ-জানি মানে সে হলো মহসিন। তার ব্যাখ্যাটা হলো যে বিবাহের মাধ্যমে কোন নারীর সাথে যৌন সম্পর্কে গেছে, মানে তাদের রাত্রিবাস হইছে, তাকে বলা হয় মহসিন। আ মানে তাকে এই যে এখানে সাইয়্যিব বলে তাকে বুঝানো হচ্ছে। যে বিবাহের মাধ্যমে কোন নারীর সাথে যার যৌন সম্পর্ক হইছে, তাকে সাইয়্যিব বলা হচ্ছে। তার জিনার দণ্ড হলো মৃত্যুদণ্ড। মানে বিবাহিত বলা হচ্ছে এখানে, বিবাহিত মানে আমাদের ফুকাহায়ে কেরাম যে ব্যাখ্যা করছেন সেটা হলো যে, ধরেন কেউ একজন, তার স্ত্রী ছিল একসময়, মানে সে বিবাহ করছে, পরে তার বিচ্ছিন্ন হইছে। এরপরেও তার দণ্ড ওই মানে আপনার মৃত্যুদণ্ড থাকবে যদি সে জিনায় লিপ্ত হয়। তো এটা হলো একটা হত্যাযোগ্য অপরাধ। আরেকটা হলো যে আন-নাফসু বিন-নাফস, মানে হলো হত্যার বিনিময়ে হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে, কিসাসান তাকে হত্যা করা যাবে। আরেকটা হলো যে, তার দ্বীন থেকে সরে গেছে এবং জামাত থেকে আ সরে গেছে। মানে জামাত ত্যাগ করছে। রাষ্ট্রদ্রোহী যে, ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহী যে মুরতাদ, তাকে হত্যা করা যাবে। তো এই ৩ বা ইয়ার কথা বলা হয়েছে। এছাড়া এটাও ওটার অন্তর্ভুক্ত, যেমন হলো যারা লুটতরাজ করে, যারা ইয়ে করে, তাদের মৃত্যুদণ্ড আছে। এরকম যাদের আরকি মৃত্যুদণ্ড আছে, তাদেরকে ছাড়া আ আল্লাহ সবাইকে সম্মানিত করছেন। সুতরাং কোন মানুষকে হত্যা করা, যে কেউ হোক সেটা, এটা হলো আ এটা একটা হারাম কাজ। আরেকটা কি? এরপর আল্লাহ বলছেন, "যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন।" অর্থাৎ এই যে আমি তোমাদেরকে এখানে যে ওসিয়ত করলাম, এগুলো আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন আ যেন তোমরা লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো বা যেন তোমরা জ্ঞান লাভ করতে পারো। মানে তোমরা এই দিক নির্দেশনার মাধ্যমে তোমরা যেন মানে এটার ফায়দা পর্যন্ত পৌঁছতে পারো। দিন এবং দুনিয়ায়, আ দুনিয়াবি ক্ষেত্রে, দীনি ক্ষেত্রে তোমরা যেন এটার ফায়দায় পৌঁছতে পারো। তো এখানে মুফাসসিরিনরা বলছেন যে ওয়াসাকুম শব্দটার মধ্যে একটা স্নেহ এবং আ রহমতের প্রকাশ আছে। যে এখানে আল্লাহ বলছেন ওয়াসাকুম, মানে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, যে এখানে ইহসানের একটা প্রকাশ এখানে আছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, যে তিনি আমাদেরকে এই আ নির্দেশনাগুলো দিছেন, এই বিধানগুলো দিছেন, যেটার কারণে আমাদের জীবন নিরাপদ হইছে। এই যে কোরআনে বলা হয়েছে না, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন আছে। জীবন মানে কি? মানে আল্লাহ যে উম মানে মানুষকে হত্যা করাটা নিষিদ্ধ করছেন, এটা যে হারাম করছেন, এটা তো শুধু কি যেন বলে, যাকে হত্যা করা হবে তাকে হত্যার বদলায় হত্যা করা হবে, এই বিধানের মাধ্যমে আ আরো বাকি যারা আছে তাদের সবার জীবনটা নিরাপদ করা হয়েছে। তাই না? দুনিয়ার সব মানুষের জীবন নিরাপদ করা হয়েছে। তো এই বিধানগুলো আল্লাহ বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, আমি তোমাদেরকে ওসিয়ত করছি এই বিধানগুলোর ব্যাপারে। শিরিক না করা, অ্যা বাবা-মাকে কষ্ট না দেওয়া, তাদের প্রতি ইহসান করা এবং মানে সন্তানকে দারিদ্র্যের ভয়ে হত্যা না করা, জিনার কাছে গোপন বা মানে প্রকাশ্য বা গোপন জিনার কাছেও না যাওয়া। আরেকটা হলো হলো হত্যা না করা কোন, যাকে আল্লাহ সম্মানিত করছেন। এই কাজগুলোর ব্যাপারে মানে আমি তোমাদেরকে ওসিয়ত করছি যেন তোমরা জ্ঞান লাভ করতে পারো। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আর ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, আরেকটা
আরো যে বিষয়গুলো আমি তোমাদের জন্য হারাম করছি সেটা হলো যে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, তোমরা যেন এতিমের সম্পদ আত্মসাৎ না করো ইল্লা বিল্লাতি হি আহসান, তোমরা যেন এতিমের সম্পদের কাছেও না যাও, তবে সুন্দর পন্থা ছাড়া, মানে কোনো রক্ষণাবেক্ষণের জন্য, তাদের ভালোর জন্য, কল্যাণের জন্য সেটা তোমরা কিছু করতে পারো। কিন্তু এর বাইরে তোমরা যেন কোনোভাবে এতিমের সম্পদের কাছেও না যাও। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতদিন না তারা হলো পরিণত বয়সে পৌঁছে, তখন তাদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দিতে হবে। এর আগ পর্যন্ত এতিমের সম্পদের কাছে যাওয়া এটাও আরেকটা হারাম কাজ, যেটা মানে এতিমের সম্পদ আত্মসাৎ করা এটা একটা হারাম কাজ, যেটা একটা ইসলামের একটা অন্যতম বড় গুনাহ বা কবিরা গুনাহ। যেটা লা তাকরাবু মালাল ইয়াতীমি, কোনোভাবে ইল্লা, মানে কোনোভাবেই যেন তার কাছে না যাও, তবে যদি যেটা তার উপকার হয়, তাদের জন্য কল্যাণ হয়, এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আ যাওয়া যাবে। এবং এখানে মানে কাছেও যেতে নিষেধ করা হয়েছে, এটার মধ্যে জোর দেওয়ার জন্য। মানে সব রকম তাসারুফ, কোন রকম তাদের ক্ষতি হয় এমন কোনো আ মানে এমন কোনো লেনদেন, এমন কোনো কিছু, সবকিছুই হারাম। তো যখন কাছেও যেতে নিষেধ করা হয়েছে, তার মানে এটা খাওয়া, তো এ এ এটা তো আরো আগেই নিষেধ। মানে তাদের সম্পদের ক্ষতি হয় এমন কোনো আচরণ করা, এমন কোনো লেনদেন করা, এমন কোনো তাসারুফ করা, এই সবকিছুই নিষিদ্ধ। আর আত্মসাৎ করা এটা তো আরো আগে নিষিদ্ধ। তো আ ই ই ইবনে আব্বাস বলেন যে মানে যদি এই যে এখানে যেটা আলাদা করা হলো যে ইল্লা বিল্লাতি হিয়া আহসান, সেটা হলো এটার কল্যাণের জন্য কাজ করা এবং তাদের মানে ভরণ-পোষণের জন্য এখান থেকে নেওয়া, আ অথবা তাদের জন্য কাজ করে পারিশ্রমিক হিসাবে সেটা ন্যায় ভিত্তিক পারিশ্রমিক হইতে হবে। যেখানে আ এটা অনেক সময় রাষ্ট্রের নির্ধারিত হইতে পারে, সামাজিক পরিসরে নির্ধারিত হইতে পারে যে সে কিভাবে এটা নিচ্ছে। তো সেভাবে নেওয়া যাবে যেটা ন্যায়। এর বাইরে বাড়াবাড়ি করে তারপরে আত্মসাতের জন্য নেওয়া যাবে না। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, এবং তোমরা আ তোমাদের মানে কি যেন বলে মাপে পূর্ণ করে দাও। মানে মাপে যেন কম না দাও। মানে ন্যায় এবং সমতার সাথে দাও। মানে নেওয়ার ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে। নেওয়ার ক্ষেত্রেও, দেওয়ার ক্ষেত্রেও ২ ক্ষেত্রেই ন্যায়ের সাথে এবং সমতার সাথে, মানে হলো ন্যায়পরায়ণতার সাথে তোমরা মাপো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, মানে তবে আমি কাউকে তার সাধ্যের অতিরিক্ত চাপিয়ে আ দিচ্ছি না। মানে এখানে হলো আ বা বাইজাবি এই জায়গায় বলেন যে এটা হলো আ মানে যেইটা মানুষের জন্য সহজ হয়, মানুষের জন্য দুঃসাধ্য বা কঠিন না হয়। এটা আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, এরপরেই এটার কথা কেন বলা হচ্ছে? তিনি বলেন এর কারণ হলো যে পুরাপুরি সমান করা, মানে একেবারে পাই টু পাই হিসাব করা। এখন আমাদের ইলেকট্রিক পাল্লা আছে, তাই না? তো তাও এটা কম বেশি হয়। তো নরমাল সাধারণ পাল্লায় একটু কম বেশি হইতে পারে। তো যেটা মানুষের কোনো মানে অসৎ উদ্দেশ্য ছাড়া মানে সঠিকভাবে দেওয়ার উদ্দেশ্যে যে এটা মাপা হয় এবং কোনো অন্যায়ের উদ্দেশ্যে না, এরপরেও যদি কিছু কম বেশি হয়, সেটা আল্লাহ ক্ষমা করবেন। কারণ আল্লাহ সবার মানে হলো সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের মধ্যে যতটুকু আছে সেইটুকুর ব্যাপারে মানুষকে হিসাব করা হবে। তো সুতরাং মানুষের দায়িত্ব হলো তার সাধ্য অনুযায়ী চেষ্টা করা। এরপরে কিছু কম বেশি হলে আ সেটার ব্যাপার আলাদা এবং সেটা মাফ করে দেওয়া হবে। সেটা এখানে বলা হলো যে, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করো। এর বাইরে যা আছে সেটা মাফ করে দেওয়া হবে। ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, আর যখন তোমরা তোমাদের আ বিচার করো, ফয়সালা করো এবং তোমাদের সাক্ষ্য দান করো, তখন যেন তোমরা সঠিক ন্যায়পরায়ণতার সাথে কথা বলো। ন্যায়পরায়ণ হও যখন। মানে যখন তোমরা কথা বলবে তখন ইনসাফ করো। সেই কথাটা কি? সে কথাটা হইতে পারে যে আদালতের বিচার, হইতে পারে যে সাক্ষ্য। মানে এখানে যদিও সে তোমার আত্মীয় হয়, এখানে ন্যায়পরায়ণতার সাথে ফয়সালা করা, ন্যায়পরায়ণতার সাথে সাক্ষ্য দেওয়া।
এটা একটা মানে ফরজ কাজ, এবং এর অন্যথা করা, এর বিপরীত করা এটা হলো হারাম। ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদি তোমার আত্মীয় হয় তাও তুমি ন্যায়পরায়ণতার সাথে কথা বলো। ওয়া বিআহদিল্লাহি আউফু, এবং আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা পূর্ণ করো। মানে এটা সব আ মানে আল্লাহর যত অঙ্গীকার, আল্লাহর সাথে বান্দার যত অঙ্গীকার আছে, আ এগুলো এখানে যুক্ত। এবং মানুষের সাথে মানুষ, যে মানুষের মধ্যে যে চুক্তি হয় আল্লাহর নামে, মানুষ যে চুক্তি করে, যে প্রতিশ্রুতি দেয়, এগুলো এখানে উদ্দেশ্য। মানে সব ওয়াদা তোমরা রক্ষা করো। তোমাদের যত অঙ্গীকার আছে, যত ওয়াদা আছে, যত চুক্তি আছে, এ সবকিছু তোমরা রক্ষা করো। এটাও একটা ফরজ কাজ, এবং এর অন্যথা করা এটা হলো হারাম কাজ। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই উপদেশ তোমাদেরকে দিচ্ছেন যেন তোমরা তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, নির্দেশনা দিচ্ছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। মানে হলো যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এই যে আমি বললাম, এই যে আমার দ্বীনের বিধানগুলো, হারাম বিধানগুলো আমি এখানে বললাম, এটা হলো সিরাতি মুস্তাকিমান, এটা হলো আমার সরল পথ। সুতরাং ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এর আশেপাশে যাও না। এই সরল পথ বাদ দিয়ে কোন মতাদর্শে ঢুকে যাও না, কোন ফিরকার মধ্যে ঢুকে যাও না। আশেপাশের যে পথগুলো আছে এগুলোর মধ্যে ঢুকে যায় না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটা আ তার পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করবে। মানে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করবে। এই উপদেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। তার মানে হলো এটা হলো আমার দ্বীন, আমার দ্বীন আল মুস্তাকিম, যে শরীয়ত আমি তোমাদেরকে দিছি। তোমরা এটাকে আঁকড়ে ধরো, এবং তোমরা এর বাইরে বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন দিন, এটা থেকে দূরে থাকো, এবং আ যে পথভ্রষ্টতার যে রাস্তাগুলো আছে এগুলো থেকে দূরে থাকো। তাহলে তোমাদেরকে আল্লাহর হেদায়েতের পথ থেকে তোমাদেরকে এটা দূরে নিয়ে যাবে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদেরকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সোজা একটা দাগ দিলেন, এবং এর ডান পাশে, বাম পাশে আরো ছোট, ছোট অনেকগুলো দাগ দিলেন, এবং বললেন যে এইটা হলো আল্লাহর পথ। একটা দাগ যেটা সোজা, এটা হলো আল্লাহর পথ। আরেকটা হলো যে, আর বাকি যে দাগগুলো দিলেন আশেপাশে, সেগুলো বললেন যে এগুলো হলো আ মানে শয়তানের পথ। যেই পথগুলোতে আ মানে শয়তান, বিভিন্ন রকম শয়তান মানে মানুষকে পথভ্রষ্ট করার জন্য ডাকে। এবং তিনি এই আয়াত পড়লেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তখন এই আয়াতটা তিনি পড়লেন। তার মানে হলো এই আয়াতের ব্যাখ্যাটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও পাই, একজন সাহাবীর সূত্রে। এখানে যে বারবার এই যে ওসিয়তের কথা বলা হচ্ছে, এখানে বলা বলা হলো যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। মানে তোমরা যেন নিজেদেরকে রক্ষা করো, মানে আল্লাহর শাস্তি থেকে, জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আ আল্লাহর যে দিক নির্দেশনাগুলো, আল্লাহর নির্দেশগুলো আছে, এগুলো পালন করার মাধ্যমে, এবং তার নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে, তার নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে। আ তো এখানে ১ম আ যে হারাম কাজগুলোর কথা বলা হইছে, ইবনে আতিয়া বলেন এটা যে ১ম যে হারাম কাজগুলোর কথা বলা হইছে, এগুলোর সাথে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাকিলুন, মানে তোমরা যেন বুঝতে পারো। আ মানে ১ম যেটার আ মানে যেইসব হারাম কাজে কোনো আকেল সেও এখানে মানে লিপ্ত হয় না। যেই সমস্ত হারাম কাজে কোনো মানে বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বুঝে যে এগুলো হারাম কাজ। সেগুলোর সাথে বলা হয়েছে লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। এরপরে আ যেগুলো মানে এর পরের যে হারাম কাজ, আ যেটা সচেতন না হলে মানুষ পড়ে যাইতে পারে, এরকম হারাম কাজ সেখানে বলা হচ্ছে লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা
উপদেশ গ্রহণ করো। মানে এখানে সচেতন থাকা এটা জরুরি। মানে যেন তোমরা সচেতন হও। এখানে আ এরকম আরকি যে এখানে যেহেতু এই কাজগুলো থেকে বাঁচার জন্য সচেতন হওয়াটা আ মানে জরুরি। এর আগেরগুলো হলো একদম মানে আ বড়, বড় হারাম কাজ বেসিক। এর পরেরটা যে মাপে কম দেওয়া, তারপর হলো এতিমের সম্পদের অ্যা একটু নয়-ছয় করা। এই সবকিছুই মানুষ যদি সচেতন না থাকে তাইলে করে বসতে পারে। মনে করবে যে এটা তো আমি কোন খারাপ কাজ আ করছি না বা একটু কম দিলে কি হয়? হ্যাঁ? তো এখানে তাযাক্কারুন শব্দ আসছে। এরপরে আ শেষে যখন সিরাতে মুস্তাকিমের উপরে চলার কথা বলা হইলো, তখন আসছে লাআল্লাকুম তাত্তাকুন। মানে আল্লাহর তাকওয়া অর্জনের কথা আ মানে করা হইলো। যে এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করে। আর এর বাইরে গেলে মানুষ হলো আ মানে জাহান্নামে গিয়ে পতিত হয়। তো সুতরাং এইজন্য এভাবে ৩ জায়গায় ৩ টা বলা হলো আরকি। এটা একটা হেকমত হিসাবে এখানে বয়ান করা হলো আরকি। এরপরে আমরা দেখি যে এই আয়াতগুলো থেকে কি শিক্ষা এবং নির্দেশনা আমরা পাই। একটা হলো যে এই যে এখানে আ প্রায় ১০ টার মতো আ উপদেশ দেওয়া হলো, ওসিয়ত করা হলো ১০ টা কাজের জন্য এবং আ এই সবকিছুর উপরেই মানুষের ইসলামের যে মানুষের দিন ইসলাম এবং তার সৌভাগ্য এগুলো মানে নির্ধারিত হয় বা এগুলো নির্ভর করে ২ আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে ২ জাহানে আরকি। দুনিয়া এবং আখেরাতে এই কাজগুলোর করা না করার উপরেই মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্য মানে নির্ভর করে। তো এই আয়াতের বিধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীয়ত বুঝার জন্য, শরীয়তের বিধিবিধান বুঝার জন্য। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কেউ যদি আ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত আ পাঠ করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি ওসিয়ত করে গেছেন এটা যদি কেউ দেখতে চায়, তাহলে যেন এই ৩ আয়াত পড়ে। সূরা আনআমের এই ৩ আয়াত যেন পড়ে যে কুল আতলু মা হারামা তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। এই ৩ আয়াত যথেষ্ট এটা বুঝার জন্য যে আমার কি করা যাবে না। কি করা যাবে না, কিভাবে জীবন পরিচালনা করতে হবে এটা বুঝার জন্য এই ৩ আয়াতই আ মানি এই যত বড়, বড় গুনাহ আছে সবকিছু এই ৩ আয়াতের মধ্যে আছে। তো সুতরাং এই ৩ আয়াতের দিক নির্দেশনাগুলো মেনে চললেই একটা সুস্থ জীবন গঠন করা সম্ভব। নাম্বার ১। নাম্বার ২ হলো যে আল্লাহ এখানে কি, কি জিনিস হারাম করছেন। একটা হলো যে শিরক হারাম করছেন। তারপরে বাবা-মাকে কষ্ট দেওয়া এটা হারাম করছেন। নাম্বার ২, নাম্বার ৩ হলো যে সন্তানকে হত্যা করা হারাম করছেন। এরপরে জিনা হারাম করছেন। জিনা হারাম করছেন। এরপরে আ ল মানে সমকাম এটাও হারাম করছেন যেহেতু এটাও ফাওয়াহিশের অন্তর্ভুক্ত। এবং আ মানে অন্যায় কথা বলা, কুৎসিত কথা বলা, অশ্লীল কথা বলা এগুলোকেও হারাম করছেন। এগুলো অনেক সময় ফাওয়াহিশের অন্তর্ভুক্ত হয়। কুৎসিত কথা বলা, অশ্লীল কথা বলা। এরপরে এরকম কোন কাজ করা, অশ্লীল যেকোনো কাজ করা সেটাও ফাওয়াহিশের অন্তর্ভুক্ত। মুকাদ্দামাতুজ জিনা যেগুলো আছে এগুলোকেও আল্লাহ হারাম করেছেন। যেহেতু আল্লাহ বলছেন যে, "ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ" তোমরা যেন ফাওয়াহিশের কাছে ধারে না যাও। তার মানে হলো যে এই ফাওয়াহিশের যত কিছু আছে, এই যে বেগানা নারীর সাথে অশ্লীল কথাবার্তা বলা, সবকিছুই হারাম করছেন। কোন কথা বা কাজ। আ এবং এখানে কোন মানুষকে অন্যায়ভাবে আ কি যেন বলে? হত্যা করা এটা আল্লাহ হারাম করছেন। এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, তারপরে মিথ্যা ফয়সালা করা, মিথ্যা অন্যায় বিচার করা, অন্যায় সাক্ষ্য দেওয়া এবং হলো কোনো আ কথা কাজে ন্যায়পরায়ণতার বাইরে যাওয়া এই সবকিছু আল্লাহ হারাম করছেন এবং বলছেন যে তোমরা তোমাদের কথায় তোমরা হলো ন্যায়পরায়ণতার সাথে কথা বলো। তার মানে হলো যে মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম, মিথ্যা অন্যায় বিচার করা এই সবকিছুই হারাম। এগুলো আল্লাহ হারাম করছেন। এবং এখানে আ মানুষকে হত্যা করা এটাও হারাম করা হয়েছে। এরপরের আয়াতে আল্লাহ হারাম করছেন আ এতিমের সম্পদ ভক্ষণ করা বা এতিমের সম্পদে তার ক্ষতি হয় এমন কোনো আ লেনদেন করা, এমন কোনো
ইয়া করা, হস্তক্ষেপ করা। এরপরে ওজনে কম দেওয়াকে হারাম করছেন। ওজনে কম দেওয়া এটা হারাম। তারপরে এখানে আ মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এসব কিছু হারাম করছেন। এরপরে আ ওয়াদা ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা এই সবকিছু হারাম করছেন। এরপরে আ দ্বীন ইসলাম থেকে মানে ইয়া হয়ে যাওয়া, কি যেন বলে? রিদ্দা। দ্বীন ইসলাম থেকে মুরতাদ হয়ে যাওয়া, ত্যাগ করা, প্রথম এটাকেও আল্লাহ হারাম করছেন এবং অন্যান্য বাতিল পথ অনুসরণ করা, পথভ্রষ্টতার রাস্তা অনুসরণ করা, এই সবকিছুই হারাম। এরপরে শিক্ষা হলো যে এখানে ১ম যে ৫ টা হারাম কাজের কথা বলা হইছে, এই হারাম কাজগুলো থেকে বিরত থাকলে মানুষ আ আকেল হইতে পারে। মানে মানুষের আকল পরিপূর্ণ হয়। যেহেতু আল্লাহ এখানে বলছেন লাআল্লাকুম আ মানে তাআকিলুন, এই কথা এখানে আ ইয়া করছেন আরকি। এবং আ আরেকটা বিষয় হলো নাম্বার ৪ হলো যে ২য় পর্যায়ের যে ৪ টা হারাম কাজ, হ্যাঁ? যেই করা হইছে এগুলো হলো মানুষ কি যেন বলে? মুরাকাবার যোগ্যতা মানুষের অর্জন হয়। এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে। মানে মানুষ আরেকটু উন্নত হয়। মানে তার এই প্রাথমিক হলো আকল। এরপরে হলো আ মানে মুরাকাবার স্তরে উন্নীত হয়। এরপরে মানুষ তাকওয়া অর্জনের মাধ্যমে মানুষ হলো জাহান্নাম থেকে মুক্ত হইতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে এবং উভয় জগতে লজ্জা, লাঞ্ছনা থেকে মুক্ত হইতে পারে। দ্বীন ইসলামকে, সিরাতে মুস্তাকিমকে আ আঁকড়ে ধরার মাধ্যমে। সেটা আমরা শেষ আয়াত থেকে বুঝি। আল্লাহ বলছেন যে, "ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম আ তাত্তাকুন।" তো যেন তোমরা মুত্তাকি হও। মানে যেন তোমরা আত্মরক্ষা করতে পারো। মানে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারো। তো এটা হলো যে অন্যান্য পথভ্রষ্টতার রাস্তা ত্যাগ করে সিরাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরার মাধ্যমে মানুষ আ ইয়া থেকে, জাহান্নাম থেকে মুক্ত হইতে পারে, আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে পারে। তো এই বিষয়গুলো আমরা এখানে, এই শিক্ষা নির্দেশনাগুলো আমরা এখানে পাই আরকি এই আয়াতগুলো থেকে। ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون অতঃপর আমি মূসাকে প্রদান করেছি সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা, মানে আমি মূসার মূসাকে আমি দিয়েছি কিতাব, মানে আমি তাকে তাওরাত দিয়েছি তামামান লিল কারামাতি ওয়ান নিয়ামা, মানে তার সম্মানকে, তার নেয়ামতকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। মানে আমি মূসাকে তাওরাত মানে কিতাব দিয়েছি তার সম্মানকে, তার নেয়ামতকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। মানে যেহেতু সে আগে আ ইহসান করছে, মানে আগে সে নেক আমল করছে। মানে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হইছে এক পর্যায়ে এবং আরেক পর্যায়ে গিয়ে তাকে তাওরাত দেওয়া হইছে। মানে ফিরআউনের সাথে তার যে লড়াই, এটা শেষ হওয়ার পরে যখন এরপরে তাকে তাওরাত দেওয়া হইছে। তো আল্লাহ এখানে বলছেন যে সে যেহেতু তার সৎকর্ম করছে, এটার প্রতিদান হিসাবে আমি তার নেয়ামতকে এবং আ সম্মানকে পূর্ণতা দেওয়ার জন্য আমি তাকে তাওরাত দান আ করছি। তাবারি বলেন যে এটার ব্যাখ্যা হলো যে আতাইনা মূসাল কিতাবা তামামান লিনিয়ামাতিনা আলাইহি, মানে আমি মূসাকে কিতাব দিয়েছি আমার নেয়ামতকে পূর্ণতা দেওয়ার জন্য তার উপর আ মানে মানে আমার আমার আমর এবং নাহির প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার নেয়ামতকে পূর্ণতা দেওয়ার জন্য। কারণ মানে মূসাকে কিতাব দেওয়াটা এটা হলো নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত এবং এটা একটা বড় একটা অনুগ্রহ তার প্রতি। আ এবং এটা কেন করা হয়েছে সেটা হলো এর আগের সৎকর্মগুলোর কারণে। আ এর আগের সৎকর্মগুলোর কারণে এবং আল্লাহর আনুগত্য করার কারণে। আচ্ছা, এবং ওয়া তাফসিলান লিকুল্লি শাই, মানে তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসিলান লিকুল্লি শাই, যেখানে বনু ইসরাইল যত কিছুর প্রয়োজন ছিল এটার মধ্যে সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা এবং হেদায়াত সেটার মধ্যে ছিল। এটা বিস্তারিত ব্যাখ্যা হিসাবে আমি তার কাছে এটা দিছি। মানে তাওরাত কিতাবের কথা বলা হচ্ছে। ওয়া হুদান ওয়া রাহমাতান
লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, এবং এটা হেদায়েত এবং রহমত স্বরূপও দেওয়া হয়েছে, যেন লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, মানে যেন তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে ঈমান রাখে। মানে তারা যেন মানে যেন বনী ইসরাইল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে সে ব্যাপারে তারা যেন ঈমান রাখে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে অর্থাৎ হলো তারা যেন মানে বাস বাদাল মাউত বা আখিরাতের জীবনের উপর ঈমান রাখে এবং সাওয়াব এবং আযাবের যে আকীদা, সে আকীদায় বিশ্বাস করে, এটাকে সত্য বলে বিশ্বাস করে। মানে হলো যে প্রত্যেকটা মানুষের কাজের যে হিসাব হবে এবং তার যে প্রতিদান হবে, এটা যেন তারা বিশ্বাস করে। এটার উপরে যেন তারা ঈমান আনে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। তাওরাতের পরে এরপরে বলা হচ্ছে যে এরপরে আমি নাজিল করছি এটা, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এবং এটা এমন একটা কিতাব আমি নাজিল করছি যেটা আমি মানে কাসীরুল মানাফি'a, মানে যেটা অনেক বরকতময়, বরকতের অনেক কল্যাণকর, এবং এখানে সব ধরনের দ্বীনি এবং দুনিয়াবি ফায়দা এটার মধ্যে আছে। এরকম একটা মুবারাক কিতাব আমি নাজিল করছি। ফাত্তাবিউহু, তোমরা এটার অনুসরণ করো, ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর যেন তোমরা রহমত প্রাপ্ত হয়, যেন তোমাদের উপর রহমত করা হয়, মানে যেন তোমরা আল্লাহর দয়া পাও আরকি। মানে এই কোরআনকে আঁকড়ে ধরলে তোমরা আল্লাহর দয়া লাভ করবা, আল্লাহর রহমত লাভ করবা। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। এরপর আল্লাহ বলছেন যে এটা আমি কেন দিছি? মানে এই যে এই কিতাবটা আমি দিলাম, এটা দেওয়ার একটা কারণ হলো আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন। যে তোমরা বলবা যে ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইন। এই কিয়ামতের দিন যেন তোমরা না বলো যে আমাদের কাছে কোনো কিতাব আসে নাই। আমাদের অনুসরণ করার জন্য কোনো কিতাব আসে নাই। বরং পবিত্র কিতাব তো নাজিল করা হয়েছে ইহুদীদের উপরে, তারপরে খ্রিস্টানদের উপরে কিতাব নাজিল করা হয়েছে। এটা যেন তোমরা না বলতে পারো যে তোমাদের কাছে হেদায়েত আসে নাই, আল্লাহর বাণী আসে নাই। এটা যেন তোমরা না বলতে পারো। এর মানে হলো, ইবনে জারির বলেন যে এর মানে হলো যে আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করার মাধ্যমে এই কথা বলার সুযোগ মানে করে দিছেন। যে তোমরা তোমরা যে হেদায়েত লাভ করার সুযোগ তোমাদের সামনে ছিল, এটা প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ মানুষকে এই কোরআন দান করছেন, যেন তোমরা এই কথা বলার সুযোগ না পাও যে আমাদের কাছে হেদায়েত আসে না, এই কারণে আমরা যদি আমাদের কাছে হেদায়েত আসতো তাহলে আমরা ভালো মুমিন হইতাম। কিন্তু না আসার কারণে আমাদের এই পরিণতি হয়েছে। এটা যেন তোমরা বলার সুযোগ না পাও। ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন, এবং আমরা তো তাদের অধ্যয়ন সম্পর্কে গাফিল ছিলাম। মানে আমাদের কাছে কিতাব আসে নাই, আমরা সেটা থেকে গাফিল ছিলাম। এইজন্য আমরা আল্লাহর পথ পাই নাই। এটা যেন তোমরা বলার সুযোগ না পাও আরকি। মানে আমরা তো সেই কিতাব থেকে গাফিল ছিলাম, আমাদের কাছে কোনো কিতাব আসে নাই। এটা যেন তোমরা বলার সুযোগ না পাও। أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون। মানে এবং এটাও যেন তোমরা না বলার সুযোগ পাও যে তোমরা যেন এটা না বলো যে যদি আমাদের উপর কিতাব নাজিল হইতো যেমন এই ২ টা দলের উপর নাজিল হইছে, তাহলে আমরা আরো বেশি হেদায়েত লাভ করতাম। মানে আমরা হকের প্রতি আরো বেশি দ্রুতগামী হইতাম। বেশি তাদের চেয়ে বেশি আমরা হলো আল্লাহর তাকওয়ায়, আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে অগ্রগামী হইতাম। আমাদের মেধার কারণে, আমাদের যোগ্যতার কারণে, আমাদের উদ্যমের কারণে আমরা আরো বেশি অগ্রগামী হইতাম। এটা যেন তোমরা না বলো। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমা। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বাইয়িনা আসছে এবং তোমাদের রবের পক্ষ থেকে হুদান ওয়া রাহমা, হেদায়েত এবং রহমত স্বরূপ তোমাদের রবের পক্ষ থেকে মানে বাইয়িনা বা প্রমাণ দলিল আসছে, মানে কোরআন আসছে। অর্থাৎ ফাকাদ জাআকুম মিনাল্লাহি আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুন আযীম।
মানে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে তোমাদের কাছে কোরআন আসছে। এর মধ্যে সব হালাল হারামের বিস্তারিত বিবরণ আছে এবং এর মধ্যে হেদায়েত আছে, যেটা মানুষের অন্তরকে হেদায়েত করে, এবং আল্লাহর পক্ষ থেকে এই রহমত এটার মধ্যে আছে। মানে আ এখানে কুরতুবী বলেন যে এখানে এই মানুষের ওজর, মানুষের যে হেদায়েত গ্রহণ না করার ক্ষেত্রে তাদের যে ওজর হইতে পারত সেটা অপসারণ করা হয়েছে এই আ কোরআন নাজিলের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এবং কোরআন নাজিলের মাধ্যমে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা হলো যে এখানে আ হুজ্জাত মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন। মানে বাইয়িনা যে বলা হচ্ছে এখানে, বাইয়িনা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ২ মানে ইয়াকেই বুঝানো হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বুঝানো হচ্ছে, কোরআনকেও বুঝানো হচ্ছে। ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহি ওয়া সাদাফা আনহা। মানে এরপরে আল্লাহর আয়াতকে যে কুফরি করবে, সেটাকে যে মিথ্যা বলবে, মানে তার চেয়ে বড় জালিম আর কে মানে কে আছে? যেটাকে আল্লাহর আয়াত আসার পরে, আল্লাহর বিধান আসার পরে সেটাকে যে মিথ্যা বলে, এটার উপর ঈমান না আনে। ওয়াসাদাফা আনহা, এবং এটা থেকে দূরে থাকে। তো এখানে আবু সউদ ব্যাখ্যা করছেন যে ওয়াসাদাফা আনহা মানে সারাফান নাস আনহা, মানে মানুষকে দূরে রাখে। মানে নিজেও মানে না, আবার মানুষকেও সেটা থেকে দূরে রাখে। মানে হলো নিজে বিভ্রান্ত হয়, মানুষকেও বিভ্রান্ত করে। এই ধরনের মানুষ যে তার থেকে বড় জালিম আর কে আছে? সানাজিজিল লাযিনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাবি বিমা কানু ইয়াসদিফুন। এবং সাবধান করা হচ্ছে যে আমি অবশ্যই এই যারা আমার আয়াত থেকে মানুষকে বিরত রাখে বা নিজেরা দূরে থাকে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেব। কঠিন শাস্তি দেব, যে মানে তাদের এই অপরাধের আ মানে এই বিভ্রান্ত এবং মানুষকে পথভ্রষ্ট করা, এই অপরাধের কারণে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, একটা হলো যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে কিভাবে মানে অনুগ্রহ করছেন তাওরাত দান করার মাধ্যমে, এবং তার প্রশংসা করা হয়েছে তার ইহসানের কথা বলে, মানে তার ইবাদতের কথা বলে, আল্লাহর আনুগত্যের কথা বলে, আল্লাহর আনুগত্যে পূর্ণতার কথা বলে তার প্রশংসা ওই আয়াতের মধ্যে করা হয়েছে, নাম্বার ১। নাম্বার ২ হলো যে মানে কিয়ামতের দিন যে আমাদের পুনরুত্থিত হইতে হবে এবং আমাদের হিসাব নিকাশ হবে, এই আকীদা, এটা একটা অত্যাবশ্যক আকীদা বা বিশ্বাস। এটা মুসলমানদের সব যুগে, আল্লাহর যত আসমানি কিতাব আসছে, যত ধর্ম আসছে, সব যুগেই এই আকীদা প্রচার করা হয়েছে। এই বিশ্বাসের দিকে মানুষকে আহ্বান করা হয়েছে যে পর আখিরাতের একটা জীবন আছে, এবং সেই জীবনে আমাদের এই জীবনের সব কাজের ফয়সালা হবে। সব মানুষের ভালোর পুরস্কার মানুষ পাবে, খারাপের জন্য মানুষ শাস্তি পাবে। নাম্বার ৩ হলো যে কোরআনের কথা বলা হচ্ছে, যে কোরআন আল্লাহ এখানে মানে যে বরকত দান করছেন, হেদায়াত, রহমত এবং কল্যাণ দান করছেন, সেই কথা আল্লাহ এখানে বলছেন যে কোরআনে কারীম এটা মানুষের কাছে আসছে বাইয়িনা হিসাবে, এবং আল্লাহ এখানে আ এ বরকত দান করছেন, হেদায়াত দান করছেন, রহমত এবং কল্যাণ দান করছেন। তো কোরআনের যে দিকে মানুষকে আহ্বান করা হয়েছে, এবং কোরআন যে আল্লাহ আ মানে বিরাট রহমত হিসাবে মানুষের সামনে মানে মানুষের কাছে পাঠাইছেন, সেটাও এখানে বলা হয়েছে। এরপরে নাম্বার ৪ হলো যে আল্লাহর কিতাব নাজিল করার মাধ্যমে মুশরিকদের যে মানে হুজ্জত বা তাদের যে একটা ওজর হইতে পারত, সেটাকে অপসারণ করা হয়েছে। যে আমাদের কাছে হেদায়েত আসে নাই, এই কথা বলার আর সুযোগ নাই। নবীজির আগমনের মাধ্যমে এবং কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে সেই সুযোগ বা মানে করে দেওয়া হয়েছে যে আমাদের কাছে হেদায়েত আসে নাই। আপনাকে আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর বিধান সম্পর্কে জানার মতো উপকরণ ছিল না আমাদের কাছে। এটা বলার সুযোগ আর নাই। এটা হলো নাম্বার ৪। নাম্বার ৫ হলো যে জুলুমের ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে, এবং এই আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহর রাসূলকে মিথ্যা সাব্যস্ত করা, তাকে মিথ্যাবাদী বলা, আল্লাহর আয়াত থেকে দূরে থাকা, মানুষকে পথভ্রষ্ট করা, এগুলোর যে কঠিন শাস্তি হবে সেই কথাও সেই ব্যাপারেও এখানে সাবধান করে দেওয়া হয়েছে। এটা ছিল এই আয়াতগুলোর আলোচ্য বিষয়, শিক্ষা এবং নির্দেশনা। এরপরে আল্লাহ বলেন
হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। আর আল্লাহ বলেন যে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, মানে তারা কি সেটার অপেক্ষা করছে, এই যে আমি যে হেদায়েতের কথা বললাম, কোরআন আসছে, রাসূল আসছেন, এরপরেও ঈমান না এনে, এরপরেও আল্লাহর দ্বীনের বিরোধিতায় মানে একদম সরগরম হয়ে তারা কি এটার অপেক্ষা করছে যে তাদের কাছে মালাইকা আসবে, তাদের কাছে ফেরেশতা আসবে। মানে হয়তো তাদের রূহ কবজ করার জন্য, অথবা তাদের আ তাদের উপর কোনো আযাব নিয়ে আসবে। মানে তখন আর কোনো তওবায় কোনো লাভ নাই। তখন মানুষের যখন মানে মৃত্যু উপস্থিত হয়, তখন আর তওবা করে কোনো লাভ নেই। ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা। আমরা করে আসছি। সূরা নিসায় পড়ছি আ সম্ভবত। যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। তাওবা হলো তার জন্য যে হলো কোন একটা ভুলে কোন কাজ করে ফেলছে, কোন একটা মানে ভুলক্রমে কিছু একটা অন্যায় করে ফেলছে, এবং আ সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, সাথে, সাথে সে তওবা করছে আল্লাহর কাছে, এবং তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আজীবন ধরে সে অপকর্ম করে গেছে। হাত্তা ইযা হাদারা মাউত, যখন মৃত্যু উপস্থিত হইছে, ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, এবং যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরও কোনো তওবা নাই। এবং মুসলমানদের মধ্যে যারা আজীবন যারা পাপাচারে লিপ্ত ছিল, যারা জুলুমে লিপ্ত ছিল, জীবনের শেষে গিয়ে যখন মৃত্যু উপস্থিত হয়েছে, তখন সে তওবা করতেছে। এই তওবার কোনো দাম নাই। তো এখানেও আ এই যে এখানে আল্লাহ বলছেন যে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, আ মানে আল্লাহর শাস্তি নিয়ে রূহ কবজ করার জন্য কোনো ফেরেশতা আসবে, তখন আর তওবা করার কোনো অবকাশ থাকবে না। আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। অর্থাৎ ইবনে আব্বাস বললেন এখানে অর্থ হইলো যে অর্থাৎ আল্লাহর নির্দেশ আসবে। মানে তাদেরকে হত্যা করার জন্য বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নির্দেশে তাদেরকে হত্যা করা হবে। এরকম পরিস্থিতি আসার অপেক্ষা কি তারা করছে? আল্লাহ এখানে এটা বলেন। তো এখানে অন্যরকম ব্যাখ্যাও আছে। মানে ইবনে আব্বাসের ব্যাখ্যা হলো যে এখানে আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক। এই আয়াতের ব্যাখ্যায় আ ইবনে আব্বাস বলেন যে অর্থাৎ মানে তাদের কাছে মানে তাদেরকে হত্যা করার ব্যাপারে, অথবা তাদেরকে অন্য কোনো শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহর নির্দেশ আসবে। এটা হলো ইবনে আব্বাসের ব্যাখ্যা। আর তাবারি যে ব্যাখ্যা উল্লেখ করছেন সেটা হলো যে অর্থাৎ তাদেরকে কিয়ামতের দিন ফয়সালার জন্য আল্লাহ আসবেন। মানে তাদের তো এই যে এর আগে তাদের মৃত্যুর কথা বলা হচ্ছে। মানে মৃত্যুর পরে যখন তারা পুনরুত্থিত হবে, তখন আল্লাহর সামনে তারা মুখোমুখি হবে, সেটার অপেক্ষা কি তারা করছে কিনা? আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক, এর ব্যাখ্যায় তিনি বলেন যে এর ব্যাখ্যা হলো যে মানে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। মানে কিয়ামতের যে আয়াত আসবে, এরপরে আর তওবা করার সুযোগ থাকবে না, সেই কথা এখানে বলা হচ্ছে। আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, মানে এরপরে আ মানে ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এবং বলা হচ্ছে যখন এই আয়াত আসবে, মানে যখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত চলে আসবে, তখন আর ঈমানের কোনো সুযোগ থাকবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এবং আ মানে যারা ঈমান আগে আনে নাই, এবং ঈমানের পরে কোনো মানে সৎ কাজ যাদের করার সুযোগ হয় নাই, তাদের আর তখন আর ঈমান আনার কোনো সুযোগ থাকবে না। মানে যখন কিয়ামতের আলামত প্রকাশ পাবে, তখন আর ঈমান আনার সুযোগ আ হবে না। মানে যারা আগে ঈমান আনে নাই, যারা আগে কোনো নেক কাজ করে নাই। তো তবারি এই জায়গায় যে ব্যাখ্যা করছেন তিনি বলেন যে অর্থ হইলো যে যারা এর আগে মুশরিক ছিল,
এবং তারা ঈমান আনে নাই, ওই আয়াত আসার পরে তখন আর আ কোনো ঈমানের কোনো কাজে আসবে না। তো তখন হলো তাদের ঈমানের হুকুম হবে অ্যা মানে কিয়ামতের দিন ঈমান আনার মতোই আরকি। যে মানুষের যখন মৃত্যু চলে আসে, মানুষের আ যখন আল্লাহর আযাব যখন চলে আসে, যখন মানুষের ব্যাপারে আল্লাহর শাস্তির ফয়সালা হয়, যখন মানুষের মৃত্যুদণ্ডের ফয়সালা হয়, যখন যখন কিয়ামতের আলামত প্রকাশিত হয়, যেমন সূর্য পশ্চিম দিক থেকে মানে উঠে যখন আল্লাহর কিয়ামতের দিন যখন হাজির হয়, তখন তো আর কোনো এই মানে তওবার কোনো সুযোগ আর থাকবে না। তো তারা কি ওই দিনের জন্য অপেক্ষা করছে? মানে এটাই হলো এই আয়াতের উদ্দেশ্য। তো এখানে একটা হাদিস উল্লেখ করা হচ্ছে সফাতুত তাফাসিরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং যখন এটা উদিত হবে এবং মানুষ দেখবে, তখন তারা সবাই ঈমান আনবে। কিন্তু তখন আর ঈমান কোন কাজে আসবে না।" তো এটার কথা উনি উল্লেখ করছেন। তার মানে হলো যে এই জায়গায় বাযু আয়াতি রাব্বিক, এটা কিয়ামতের আলামতও হইতে পারে, আবার অন্যান্য বিষয়ও হইতে পারে। মানে যেটা তার ফয়সালা, ওই যে ইবনে আব্বাস যেটা বলছেন যে তার মৃত্যুদণ্ডের ফয়সালা বা এরকম কোন ফয়সালা চলে আসার পরে। তখন আর আসলে ই ঈমানের কোন লাভ হবে না। এবং যদি কিয়ামতের আলামত হয় তাহলে সেটাও ঠিক যে কিয়ামতের আলামত আসার পরে ঈমান আনার কোন লাভ নাই। এবং আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরে নতুন ঈমান এনে তখন আর কোন লাভ নাই। তখন সবাই মুমিন হবে। কিন্তু তখন ঈমানের আর কোন ফায়দা নাই। এরপর আল্লাহ বলছেন, "কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন", অর্থাৎ তোমাদের তোমরা অপেক্ষা করো, তাইলে এই আযাবের জন্য অপেক্ষা করো, আমরাও অপেক্ষায় আছি। মানে তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষায় আছি। এটা একটা মানে এটা একটা হুমকির মতো বা এটা একটা সাবধান বাণীর মতো যে এই জিনিসেরই যদি তুমি অপেক্ষায় থাকো, যখন আর ঈমানের কোন ফায়দা হবে না, তাহলে তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষায় আছি। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই', ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীন, মানে যারা দ্বীনকে বিচ্ছিন্ন করছে, যারা দল উপদলে দ্বীনকে ভাগ করছে। মানে বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা হলো ইহুদি এবং নাসারা, যারা আ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তারা এরকম বিভিন্ন দল উপদলে ভাগ করছে। লাস্তা মিনহুম ফি শাই', মানে আপনি তাদের এই অপকর্ম থেকে মুক্ত। তাদের কোন কাজের দায়ভার আপনার উপর নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহি, মানে তাদের ফয়সালা আল্লাহর হাতে। মানে তাদের শাস্তি এবং তাদের প্রতিফল আল্লাহই দিবেন। তিনিই তাদের ফয়সালা করবেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, এবং তাদেরকে তাদের কর্মকাণ্ডের যে আ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করবেন। মানে তারা যে কি খারাপ কাজ করত সে ব্যাপারে আল্লাহ তাদেরকে অবহিত আ করার কথা আল্লাহ এখানে বলছেন। তবরি বলেন যে তাদেরকে, মানে এটা অর্থ হলো যে আমি তাদেরকে খবর দিব আখিরাতের দিন তারা যে কাজ করত সেটার বিষয়ে, এবং তাদের প্রত্যেককেই এটার প্রতিদান ভোগ করতে হবে। তাদেরকে প্রতিদান দিব, এই কথা এখানে বলা হচ্ছে। মানে তাদেরকে তাদের কাজ সম্পর্কে জানাবো। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তারা তাদের কাজের প্রতিদান পাবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে হলো কিয়ামতের দিন একটা নেক কাজ নিয়ে আসবে, আল্লাহ তাকে তার ১০ গুণ প্রতিদান দিবেন। একটা নেক কাজের ১০ গুণ প্রতিদান দিবেন। আর যে হলো আ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর আ যে হলো একটা খারাপ কাজ নিয়ে আসবে তাকে শুধু তার অন্যায়েরই প্রতিদান দেওয়া হবে। এরকম না যে তাকে কোনো বেশি দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তাদের প্রতিদানেও কোনো কম করা হবে না বা তাদের উপর বেশি শাস্তিও দেওয়া হবে না। কোন রকম জুলুম তাদের উপর করা হবে না কিয়ামতের দিন। আশরু আমসালিহা বা ১০ গুণের কথা বলা হচ্ছে। এখানে মানে আ তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলছেন যে এটা হলো সবচেয়ে কম। মানে হলো ১০ গুণ হওয়াটা হলো সবচেয়ে কম।
আল্লাহর ইচ্ছায় এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। মানুষ মুমিনের যে নেক কাজ এটা আল্লাহর ইচ্ছায় কিয়ামতের দিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। আর সবচেয়ে কম হলো 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। কিন্তু যে অন্যায় অপরাধ যেটা আছে সেটা হলো সেটারই শুধু প্রতিদান দেওয়া হবে বা সেটারই শুধু শাস্তি দেওয়া হবে। এখানে একটা হাদিসে কুদসি আছে, মানে আল্লাহর কিছু হাদিস আছে যেগুলো আল্লাহর কথা নবীজি বর্ণনা করছেন, এরকম কিছু হাদিস আছে। তো এটা কোরআন না, এটা হাদিস, যেটার মধ্যে কিছু বর্ণনার দুর্বলতা থাকার অবকাশ আছে, কিন্তু এটা আল্লাহর কথা হিসেবে নবীজি বর্ণনা করছেন বলে বর্ণিত আছে আর কি। তো সেই হাদিসটা কি, সেটা হলো আল্লাহ বলছেন ইয়াকুল্লাহ আযজা ওয়া জাল, মান জাআ বিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা আও আযীদ। মানে হলো যে যে হাসানা নিয়ে আসবে, কোন নেক কাজ নিয়ে আসবে, তাকে আমি 10 গুণ দিব অথবা আরো বেশি দিব। আর মান জাআ বিসাইয়্যাতি, আর যে খারাপ কাজ নিয়ে আসবে, ফাজাযাউ সাইয়্যাতিম মিসলিহা মানে তাকে হয়তো আমি সমান শাস্তি দিব অথবা আমি ক্ষমা করে দিব। এই ২ টা আ ব্যাপার আরকি হাদিসে বলা হয়েছে। এবং হাসানাতের ক্ষেত্রে বেশি করা এটা আল্লাহর দয়া, এবং সাইয়্যাতের ক্ষেত্রে সমান করা মানে হলো শাস্তি দেওয়া, সমান শাস্তি দেওয়া, বেশি শাস্তি না দেওয়া। এটা হলো তার আদল, তার ন্যায় বিচার আরকি। আচ্ছা, এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, এটা হলো যে কিয়ামতের আলামত, কিছু কেয়ামতের আলামত আসবে এবং তওবা দরজা বন্ধ হয়ে যাবে তখন। সেটা আমরা বুঝতে পারি নাম্বার ১, এটা একটা ইশারা আছে আরকি। যদিও স্পষ্টভাবে নাই। এটা কেয়ামতের আলামতের কথাই বলা হচ্ছে, এটা স্পষ্টভাবে নাই। তবে এটা হইতে পারে। এবং তখন তওবা দরজা বন্ধ হয়ে যাবে। এটা আ উম মানে বুঝা যাচ্ছে নাম্বার ১। নাম্বার ২ হলো যে দ্বীনের মধ্যে ফেরকা সৃষ্টি করা। এটা নিষিদ্ধ করা হয়েছে যেভাবে ইহুদি খ্রিস্টানরা করছে। নাম্বার ৩ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তার মানে যারা এভাবে ফিরকা সৃষ্টি করছে তাদের থেকে তাকে আলাদা করা হইছে এবং তাকে মুক্ত ঘোষণা করা হইছে এবং তাকে বারি বলা হয়েছে যে তোমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যারা এভাবে ফিরকা সৃষ্টি করে এবং আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়। এবং নাম্বার ৪ হলো যে মানুষের নেক কাজ ফয়সালার সময় অনেক গুণ বৃদ্ধি পাবে যখন কিয়ামতের দিন ফয়সালা করা হবে। এবং মানুষের খারাপ কাজ বা বদ কাজের শুধু সেই পরিমাণেই মানে শাস্তি দেওয়া হবে। বেশি করা হবে না। এই কথা এখানে বলা হলো আরকি। কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনা কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। বলো যে হে মোহাম্মদ, এই মুশরিকদেরকে বলো যে আমার রব আমাকে হেদায়েত করছেন সিরাতে মুস্তাকিমের দিকে। মানে যেটা দ্বীন-এ ইব্রাহিম, মানে দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা। যেটা সঠিক দিন, সুপ্রতিষ্ঠিত দিন এবং যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল। মানে যে তিনি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে হানিফ বা সরল পথের তিনি একজন ইমাম বা তার অনুসরণীয় ব্যক্তি। বিশেষ করে আরবে যেহেতু তিনি আরবের আদি পিতা তিনি, মানে আরবের যে ইসমাইলি বংশ, কুরাইশি বংশ তাদের আদি পিতা তিনি এবং একই ভাবে ইসরাইলি যে বংশ ছিল তাদেরও আদি পিতা তিনি। তো এইজন্য আল্লাহ বিশেষভাবে এখানে তার কথা বলছেন যে মিল্লাতা ইব্রাহিমা হানিফা। তিনি এটাই হলো ইসলামই হলো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। মানে মক্কার কাফেররাও বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করি। তারাও তার অনুসরণের দাবি করত। তো এখানে তাদেরকে ইঙ্গিত করা হচ্ছে যে যারা ইসলাম থেকে দূরে থাকে এবং যারা শিরিক করে তারা কখনোই দ্বীনে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী নয়। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এবং বলো যে আমার সালাত, আমার আ নুসুক মানে কি? মানে আমার জবাই, কোরবানি। মানে আমার উদহিয়া, জবাই বা কোরবানি এটা, এবং ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছুই
লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছুই আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। মানে হলো যে আমার এই সব ইবাদত এটা আল্লাহর জন্য। মানে ইন্না সালাতি, আমার যে সালাত, আমার যে নুসুক, নুসুক মানে জবাই। জবাই বা এটা বেশিরভাগ মুফাসসিররা এই ব্যাখ্যাই করছেন। অনেকে বলছেন যে হজের যে বিধিবিধান আছে, কোরবানি সহ হজের অন্যান্য বিধিবিধানও নুসুক বলতে উদ্দেশ্য হইতে পারে। তবে এটা বেশিরভাগের ব্যাখ্যা হলো যে এখানে মূলত কোরবানির কথা বোঝানো হচ্ছে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। তো এই যে উদহিয়া বা ঈদুল আজহার যে কোরবানি, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ আ বিধান। এটা আমরা এখান থেকে বুঝি। এবং আ কোরআনে আরেক জায়গায় সরাসরি কোরবানির নির্দেশ করা হইছে। বলা হইছে এই যে সূরা কাউসারে আল্লাহ বলছেন, "ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।" তোমরা আল্লাহর জন্যই সালাত আদায় করো, আল্লাহর জন্যই নহর করো, মানে জবাই করো, মানে কোরবানি করো। তো এখানেও সালাতি ওয়া নুসুকি, নামাজের পরে বলা হচ্ছে নুসুকের কথা, মানে মানে আল্লাহর জন্য জবাই করার কথা, কোরবানি করার কথা। তো সুতরাং কোরবানি যে একটা গুরুত্বপূর্ণ বিধান, এটা এই আয়াতগুলো থেকে আ মানে প্রতীয়মান হয় আরকি। যদিও অনেক মাযহাবে কোরবানিকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। মানে তাদের মতে কোরবানি সুন্নতে মুআক্কাদা। এটা ওয়াজিব না। কিন্তু হানাফি বা আমরা যে মাযহাব অনুসরণ করি, এই মাযহাবে কোরবানি ওয়াজিব। প্রত্যেকটা ব্যক্তির উপরে ওয়াজিব। এটা কোনো ফ্যামিলিগত কোনো বিষয় না। অনেক মাযহাবে এভাবে দেখা হইছে যে এটা একটা ফ্যামিলির পক্ষ থেকে করলেই হয়। বরং হানাফি মাযহাবে হলো যে আ স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে যতজন সামর্থ্যবান ব্যক্তি আছে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করাটা এটা ওয়াজিব। কারণ কোরআনের এই সমস্ত আয়াতগুলো থেকে বুঝা যায় যে কোরবানিও আল্লাহর একটা গুরুত্বপূর্ণ বিধান হিসাবেই আসছে কোরআনের এই আয়াতগুলোতে যেভাবে কোরবানির বিধানটা আসছে। এটাতে বুঝা যায় যে নামাজের সাথে যুক্ত করা হয়েছে। তার মানে কি? মানে এটার যে সেরকম গুরুত্ব আছে সেটা এখান থেকে প্রতীয়মান হয়। তো এইজন্য কোরবানিটা ওয়াজিব আরকি। তো আল্লাহ বলেন, "ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।" মানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা বলো যে আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই রাব্বুল আলামিন, আল্লাহর জন্য। মানে এখানে কোন শরিক নাই। কোন রকম এখানে তোমরা যাদেরকে শরিক করো তাদের উদ্দেশ্যে আমি না নামাজ পড়ি, না আমি সেজদা দেই, না কোন পশু জবাই করি, না হলো কোন এখানে এই কথা বলার আরেকটা উদ্দেশ্যও আছে যে তারা জবাই করত। তারা ওই বলি দিত। ওই যে মূর্তির সামনে ওই যে বিভিন্ন নাসাব ছিল, এই বেদিগুলোর সামনে তারা জবাই করত, পশু বলি দিত। তো এইজন্য এখানে স্পষ্ট করা হয়েছে যে আমি কোরবানি করি সেটাও আল্লাহর জন্য, আমি নামাজ পড়ি সেটাও আল্লাহর জন্য। আমার জীবন মৃত্যু সবই এক আল্লাহর জন্য। এখানে কোন রকম শিরকত, কারো কোন মূর্তির কোন রকম শিরকত বা কোন দেবতার কোন শিরকত এখানে নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, এখানে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শরিক নাই। আমার এই নুসুকের মধ্যে, আমার কোরবানির মধ্যে, আমার সালাতের মধ্যে কোন রকম শরিক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এবং এইভাবে ইখলাসের সাথে ইবাদত করার নির্দেশই আমাকে দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি ১ম মুসলিম। মানে আমি ১ম ব্যক্তি যে আল্লাহর এই নির্দেশের কাছে নত হইছি এবং আল্লাহর উদ্দেশ্যে বিনীত হইছি। আমি ১ম মুসলিম। কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই ওয়া লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। তুমি বলো যে আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে খুঁজবো? অথচ ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, তিনি সবকিছুর রব। তিনি সবকিছুর রব। মানে আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খুঁজবো যেখানে তিনি সবকিছুর রব, তিনি সবকিছুর স্রষ্টা। সুতরাং অন্য কেউ কিভাবে রব হিসাবে জু মানে উপযুক্ত হয়, ইবাদতের যোগ্য হয়। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, এবং প্রত্যেকটা নফস যেই
উপার্জন করে ইল্লা আলাইহা, এইটার দায়ভার অবশ্যই তাকে বহন করতে হবে। মানে প্রত্যেকটা নফসের যে যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায়। মানে এটার কর্মের জন্য সেই প্রশংসিত হবে, সেই দোষী হবে। মানে এই দায়ভার তাকেই বহন করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, এবং প্রত্যেকেই কেউ অন্য কারো বোঝা বহন করবে না। অন্য কারো পাপের দায়ভার সে বহন করবে না। বরং প্রত্যেকেই নিজের পাপের দায়ভারই বহন করবে। মানে অন্য কারো পাপের দায়ভার তার না, বরং তার পাপের দায়ভার তার। এটা এখানে বলা হচ্ছে। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, এবং এরপরে তোমাদের রবের কাছে তোমরা ফিরে যাবে এবং তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমরা যে বিষয়ে ইখতিলাফ করতে। সে বিষয়ে তিনি তোমাদেরকে অবহিত আ করবেন তোমাদের ভালো-মন্দ কাজের ব্যাপারে, এবং তোমাদের মধ্যে ফয়সালা করবেন। وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم وهو الذي جعلكم خلائف الأرض, আর তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন। খালাইফ আল আরদ ওয়া রাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজাতিন, এবং তিনি তোমাদের কতকের উপর মর্যাদা দিয়েছেন। লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদেরকে যা প্রদান করছেন তার উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, আর আল্লাহ হলেন দ্রুত মানে শাস্তিদাতা এবং তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। তো এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদেরকে খালাইফাল আরদ মানে জমিনে খলিফা বানানো হয়েছে। তো মানে হলো যে অন্যান্য জাতিগুলোকে ধ্বংস করে দেওয়ার পরে তোমাদেরকেই জমিনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জমিনে আল্লাহর প্রতিনিধি তোমাদেরকেই বানানো হইছে আরকি। ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন, মানে তোমাদের মধ্যে আল্লাহ মানুষকে বিভিন্ন অবস্থায় রাখছেন। কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, কাউকে জ্ঞান দিছেন, কাউকে জাহালত দিছেন, মানে মানে কম জ্ঞান দিছেন। কাউকে শক্তি বেশি দিছেন, কাউকে কম দিছেন। তো এই সবকিছু লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের উপর তার দান হিসেবে। যাকে আল্লাহ বেশি সম্পদ দিছেন তার দায়িত্ব আর যাকে আল্লাহ সম্পদ দেন নাই তার দায়িত্ব কিন্তু সমান না। মানে যাকে আল্লাহ বেশি সমৃদ্ধি দান করছেন, বেশি সম্পদ দান করছেন, বেশি শিক্ষা দান করছেন, বেশি মেধা দান করছেন, এদের দায়িত্ব কিন্তু বেশি। তো এখানে আল্লাহ এটাই বলছেন, লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদেরকে যা দান করছেন সে অনুযায়ী তোমরা কি কাজ করছো। একজন মানুষকে ১০ কোটি টাকা দান করা হইছে, তার দায়িত্ব আর একজনকে মানে যার দিন আনতে মানে নুন আনতে পান্তা ফুরায় তার দায়িত্ব কিন্তু একরকম না। যার বাৎসরিক আয় ১০ কোটি টাকা তার দায়িত্ব আর হলো যে যার নুন আনতে পান্তা ফুরায় তার দায়িত্ব কিন্তু সমান না। যার আয় যত বেশি তার দায়িত্ব তত বেশি। যার মেধা যত বেশি তার দায়িত্ব কিন্তু তত বেশি। যার শিক্ষা যত বেশি তার দায়িত্ব তত বেশি। মানুষের মধ্যে যে বিভিন্ন শ্রেণী আল্লাহ দিছেন, আপনি দেখবেন যে আপনার অনেক মেধা, আপনি হলো ক্লাসে আপনি সবচেয়ে ভালো রেজাল্ট করেন। কিন্তু আপনার পাশেই আরেকজন ছিল যে একদমই কিছুই মানে বুঝতে পারে না, সে একদম ড্যামিশ। তাই না? এরকম এই মেধার তারতম্য তো আমাদের সামনে স্পষ্ট যে মানুষ এভাবে মানুষের মধ্যে বিভিন্ন রকম আল্লাহ দিছেন। তো অবশ্যই আপনার যে যাকে আল্লাহ মেধা দিয়েছেন সেই মেধার একটা হক আছে। এবং এটার জন্য আল্লাহর কাছে হিসাব আ করতে হবে যে আল্লাহ যেটা দান করছিলেন সেটার কি সদ্ব্যবহার আমরা করছি। মানে আমাদেরকে যাকে আল্লাহ বেশি শক্তি দিছেন তার এটা হিসাব দিতে হবে যে আল্লাহ যে তোমাকে সুস্থতা দান করছেন, শক্তি দান করছেন, এটার কি আ মানে কি বিচার, কি মানে তুমি করছো, কি আ মানে এটার কি হক তুমি আদায় করছো। তো এখানে এইটাই বলা হচ্ছে যে এই যে ওয়ারাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজাতিন, আল্লাহ একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিছেন বা কাউকে বেশি দিছেন, বৈশিষ্ট্য বেশি দিছেন, কাউকে কম দিছেন। এটার জন্য লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, এটার জন্য মানুষের মানে এই তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন তোমাদেরকে যা দেওয়া হয়েছে সে অনুযায়ী। ইন্না রাব্বাকা সারিউল ইকাবি ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম। তো আল্লাহ
যেমন সারিউল ইকাব, তিনি দ্রুত হিসাব নেন এবং তিনি ক্ষমাশীল এবং দয়ালু। খৌফ এবং রাজা, আশা এবং ভয়ের মধ্যে করা হয়েছে আর কি, যে প্রথমে আল্লাহর শাস্তির ভয় দেখানো হয়েছে, এরপরে আল্লাহর ক্ষমার আশাও দেওয়া হয়েছে যে আল্লাহ গাফুরুর রাহিম, তিনি ক্ষমা করে দিতে পারেন। এখান থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই সেটা হলো যে মিল্লাতে ইব্রাহিম, এটাই হলো ইসলাম। নাম্বার 1, আল্লাহর দ্বীনে পরিপূর্ণভাবে সমর্পিত হয়, এটাই হলো মিল্লাতে ইব্রাহিম, এবং তিনি কোনো শিরকে লিপ্ত ছিলেন না, বা তিনি আল্লাহর সাথে কোনো শরিক করতে পারতেন না। এটাই হলো মিল্লাতে ইব্রাহিম, মানে পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনে সমর্পিত হওয়া। নাম্বার 2 হলো যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলা। এটা অনেকে বলছেন যে নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলা অনেকে সুন্নত বলছেন বা বলছেন। আমাদের এখানে এটা সাধারণত প্রচলন নাই। তবে যে কোনো সময় আমরা এইভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করতে পারি যে আমাদের সালাত, আমাদের নুসুক, আমাদের জীবন এবং মৃত্যু সবই আল্লাহর জন্য। এই যে কিছুদিন পরে আমাদের কোরবানির ঈদ আসতেছে, কোরবানির সময় আমরা এটা বারবার বলতে পারি যেন আমাদের নিয়তটা আমরা খালেস করতে পারি এবং আমরা এই স্বীকারোক্তি দিতে পারি এই আয়াতের মাধ্যমে। নাম্বার 2। নাম্বার 3 হলো যে আল্লাহর ছাড়া অন্য কাউকে রব হিসাবে অনুসন্ধান করা, এটা হারাম এবং এটার কোনো সুযোগ নাই। যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য, অন্য কাউকে আশ্রয় হিসাবে খোঁজ করার কোনো সুযোগ নাই। অন্য কারো কাছে অদৃশ্য কোনো শক্তির কাছে আশ্রয় নেওয়ার, তার শক্তির মাধ্যমে শক্তিশালী হইতে চাওয়ার কোনো সুযোগ নাই। যেটা কুফরি কালামের মাধ্যমে, শয়তানি শক্তির মাধ্যমে যে অনেকে করা হয়, সবকিছুই হারাম। নাম্বার 3। নাম্বার 4 হলো যে আল্লাহর আদালত কিয়ামতের দিন প্রতিষ্ঠিত হবে। আল্লাহর আদালত, আল্লাহর ন্যায় বিচার কিয়ামতের দিন প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ সবার মধ্যে সঠিক ফয়সালা করবেন। এরপরে নাম্বার 5 হলো যে মানুষের মধ্যে আল্লাহ বিভিন্ন শ্রেণী বিভাগ করছেন। আল্লাহ কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, কাউকে সুস্থতা দান করছেন, কাউকে অসুস্থ বানাইছেন। তো এই সব কিছু তার এটা একটা, মানে কি যেন বলে, সৃষ্টি যে বৈচিত্র্য আল্লাহ যে দান করছেন, এই অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা হবে। এই অনুযায়ী মানুষের মানে হিসাব নেওয়া হবে যে তাকে যা দান করা হয়েছিল সে অনুযায়ী সে কতটুক করতে পারছে। হ্যাঁ, তো সেই অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করা হবে। সূরা আনআমের শেষ করতে পারলাম আর কি, আল্লাহর অশেষ রহমতে। তো ঠিক আছে, আল্লাহ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের ইবাদতকে ইখলাস আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করার তৌফিক আমাদেরকে। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। জি। আমার ছোট 2টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে কি 155 নম্বর আয়াত, জি। আল্লাহকে ভয় করো, সম্ভবত তোমাদের উপর দয়া প্রদর্শন করা হবে। এখানে সম্ভবত বলার কারণটা কি? এটা কি 50-50 কিনা? না, 50-50 মানে হলো এটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা। আল্লাহর সম্ভবত বলা মানে মানে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ কোরআনে আল্লাহর কথা আর আমাদের কথার সুর কিন্তু মানে একরকম না। এটা আমাদের করতে হবে। যে আমরা নরমালি কি বলি, মানে আমরা কি যেন বলে, যখন বলি তখন সম্ভবত বললে মনে হয় না যে এটা হয়তো হবে। কিন্তু আল্লাহর সম্ভবত মানে হলো যে এটা আল্লাহর ইচ্ছা এবং তার করাটাই হলো তার দয়া। লাআল্লাকুম তুরহামুন, জি। যে তোমাদেরকে হয়তো দয়া করা হবে। মানে আল্লাহর দয়ায় তিনি তোমাদেরকে দয়া করতে পারেন। এটা তার ইচ্ছা। আমাদের কাজ হলো কাজ করা। এরপরে আল্লাহর কাছে দয়ার আশা করা। হ্যাঁ, এবং তিনি দয়া করবেন এই বিশ্বাস রাখা। তো এখানে আল্লাহর কোরআনের সুরটা মানে এভাবেই বলা হয়। তো এভাবে বলা হয় মানে এখানে 50-50 চান্স এরকম না। বরং আল্লাহর দয়ার আশাই, আল্লাহ যে কথা যেটা বলছেন লাআল্লাকুম, এটাকে নিশ্চিত ধরে আমাদের ওই কাজটা করতে হবে এবং আল্লাহর কাছে দয়া আশা করতে হবে। এই আরকি। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি। প্রশ্নটা হলো যে একই পরিবারের যদি মানে কয়েকজনের উপরই কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে,
এবং এর মধ্যে যদি সবাই না দিয়ে একজনই শুধু ওই পরিবারের পক্ষ থেকে দেয় তাহলে কি এটা হবে? আর না কোরবানির আমাদের ক্ষেত্রে হ্যাঁ, বিধানটা আরকি যে মানে কি পরিমাণ অর্থ সম্পদ থাকলে মানে তার উপর ফরজ হবে সেটা আরকি আমি একটু জানতে চাচ্ছিলাম। আমাদের সমাজে এরকম হয় যে একই পরিবারে ৩ জনেরই সামর্থ্য আছে। কিন্তু ওরা না দিয়ে শুধু একজনই দেয়। বলে কি এটাই পরিবার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তাদের আর দেওয়া লাগবে না। এটা আরকি জানতে ওরা চাচ্ছিলাম হয়তো অন্য আসলে। মাযহাব অনুসরণ করে। ওরা হয়তো সালাফি বা এরকম কিছু। কিন্তু আমি হ্যাঁ, হানাফি মাযহাবের মতামতটা উল্লেখ করছি যে হানাফি মাযহাবে প্রত্যেকের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এখানে স্ত্রীর যদি সামর্থ্য থাকে স্ত্রীর উপর দেওয়া ওয়াজিব। স্বামীর যদি সামর্থ্য থাকে স্বামীর উপর দেওয়া ওয়াজিব। ছেলে-মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, সামর্থ্যবান হয় তাদের উপরও কোরবানি দেওয়া ওয়াজিব। এখানে সামর্থ্যটা হলো যে আপনার যাকাতের যে নেসাব আছে সেই নেসাবের সম্পত্তি থাকা এবং কোরবানির নেসাব যাকাতের নেসাব থেকে সহজে মানে পূর্ণ হয়। কোরবানির নেসাব যেমন আপনার যাকাতের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি গণ্য করা হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু কোরবানির ক্ষেত্রে ওটাও গণ্য করা হয়। মানে যেটা প্রয়োজনের অতিরিক্ত, যেটার উপরে আপনার উপার্জন নির্ভরশীল না। এরকম স্থাবর যে সম্পত্তি আছে বা এরকম এগুলো কোরবানির ক্ষেত্রে গণ্য করা হয় যে এরকম যদি থাকে তাহলে আপনার উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব। হ্যাঁ? এখন যারা পুরা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দেয়, এটা তাদের বিষয়। তাদের মাযহাবে এটা হয়তো এরকম আছে। কিন্তু আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমাদের এই যে আমি বললাম যে কোরআনের যে বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিসের আলোকে তারা বলেন যে প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির উপরেই যেমন যাকাত ওয়াজিব এভাবে কোরবানি করাটাও ওয়াজিব। এবং এটা হইতে পারে যে একটা গরুতে তারা শরিক হইতে পারে। এটা একটা ছাগলের মাধ্যমে হইতে পারে, একটা ভেড়া বা একটা না দুম্বার মাধ্যমে ভাইয়া হইতে পারে। শরিক হয় না। কিন্তু ওদের সামর্থ্য মানে কি আমার যদি ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে, হ্যাঁ? হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে যেমন হতে পারে ২ লাখ বা ৩ লাখ তারপরেও তো আমার উপর ওয়াজিব, তাই না? হ্যাঁ, সেটাই। তাহলে কিন্তু ওরা না দিয়ে দেখা যাচ্ছে যে একজনই দিচ্ছে আর ওরা দিচ্ছে না। বলে কি হ্যাঁ, এক পরিবার পক্ষ থেকে এটা একটা দিলেই হলো। এটা হলো আপনি ওই যে বললাম যে অন্য মাযহাবে এরকম সুযোগ আছে। মানে তারা যদি ওই মাযহাব অনুসরণ করে সেটা করতে উঠতে পারে। কিন্তু হানাফি মাযহাবে এরকম সুযোগ নাই। বরং সবার উপরে প্রত্যেকের উপরে কোরবানি দেওয়াটা ওয়াজিব। এখানে একটা বিষয় হইতে পারে সেটা হলো যে স্বর্ণের নেসাবে এটা নির্ধারিত হবে না রূপার নেসাবে নির্ধারিত হবে। এই ক্ষেত্রে আপনার আমাদের ক্ষেত্রে যেটা হইছে রূপার যে দাম সেটা দিয়ে ফয়সালা করলে অনেক কিছুই ওলটপালট হয়ে যায়। কারণ রূপার দামটা এখন খুবই কম। তো এখন স্বর্ণের নেসাবে যেটা আছে দেখবেন যে প্রায় ৭.৫ ভরি স্বর্ণের দাম এখন কত? প্রায় দেখবেন যে ৳৮ লক্ষ টাকার মতো হয়ে যায়। তো সেইটাকে নেসাব ধরা হইলে এটা অত কঠিন থাকে না আরকি। কিন্তু রূপার নেসাবে সম্ভবত ৬৮,০০০ বা ৭০,০০০ এরকম নগদ অর্থ থাকলেই আপনার আ বা নগদ অর্থ বা অন্যান্য সম্পত্তি থাকলে প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি থাকলেই কোরবানিটা ওয়াজিব হয়। এটা হয়তো অনেকের পক্ষে মানা কষ্টসাধ্য হয়। তো তারা স্বর্ণের নেশাব অনুসরণ করতে পারে বলে আমার কাছে মনে হয়। তবে আমাদের দেশের আলেমরা কিন্তু ওই ফয়সালাই দেন যে যার এই ধরেন ৳১,০০,০০০ পরিমাণ ৳৬৭,০০০ বা ৳৭০,০০০ র বেশি সম্পত্তি আছে, তারও দায়িত্ব একটা কোরবানি করা। মানে তার উপরে এটা ওয়াজিব। যেহেতু তারা রূপার নেসাবটাকেও ধরেন। তো আমি বলি যে এখানে অনেকের মতামত আছে যে যাকাতের ক্ষেত্রেও, কোরবানির ক্ষেত্রেও যেহেতু রূপার দামটা অস্বাভাবিকভাবে পতন হইছে, এই কারণে এখন স্বর্ণের দামটাই ধর্তব্য হবে। স্বর্ণের নেসাবটাই ধর্তব্য হওয়া উচিত বলে তারা মনে করেন আরকি। আরবের বিভিন্ন আলেমদের এরকম ফতোয়া আছে। তো সেই অনুযায়ী আমি ১-২ বার আমি লিখছিলাম যে আ এটা মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তো সেই নেসাবটা ধরা উচিত। এটা হলো আমার ব্যক্তিগত মতামত আরকি। কিন্তু আপনারা যদি আমাদের দেশের মানে বেশিরভাগ আলেমরা আসলে অ্যা বলেন যে যেহেতু রূপার নেসাব যদি পূর্ণ হয় তাইলেই কোরবানি করে ফেলা উচিত। তো আপনার ৳৬৭,০০০ মতো এরকম ৳৭০,০০০ মতো থাকলেই কারো কাছে থাকলেই তার উপর কোরবানি ওয়াজিব হয়। তো এখন যত আ ইয়াতে সারা যায় হইতে পারে একটা ছাগল অনেক সময় ৳৭,০০০-৮,০০০ ছাগল পাওয়া যায়। তো সেভাবে কোরবানি করে ফেলা উচিত আরকি। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।